हाय बंधुरा आमी सुष्मिता तुम्हादेर काछे चले एसेछि दुटी नतून भिडियो निये। जखन गरमे किछु खेते भालो लागे ना तखन एई दुटो रेसिपि बानाते पारो। एखाने ससप्यान बसिएछि, एर मध्य आमी एकटु तेल देब। तेलटा जखन गरम हये जाबे तखन आमी एर मध्य एकटु पाँच फोड़न दिए देब। पाँच फोड़नटा भाजा हये गेले आमी एखाने पेंयाज कुचि दिए भालो करे भेजे नेब। पेंयाजटा भाजा भाजा हये गेले आमी एर मध्य सेদ্ধ करे राखा मसुर डाल दिए देब। मसुर डालटा एकटु नेड़े एटाके फुटते देब। आमी डालटा किन्तु शुधु हलुद दिए सेদ্ধ करेछिलाम, नुन दिइनि। एखन आमी परिमाण मतो नुन एखाने दिए देब। देखो नुन दिए दिएछि। एबार भालो करे मिशिए एटाके फुटते देब। जखन डालटा फुटे उठबे तखन एर मध्य एकटी गोटा गंधराज लेबू आमी दिए देबो। एर रसटाओ देबो, पुरो लेबूटाओ एर मध्य दिए देबो। रसटा देवार कारणे एटा टक टक खेते लागबे और लेबूटा देवार जन्य एर गंधराज लेबुर जे एकटा सेंट सेटा पुरो डालेर मध्य एसे जाबे। खेते खूब भालो लागबे। शुधु एई डाल दिएई भात खावा हये जाबे। डालटा आमी 5 मिनट फुटिए निएछि, देखतेई पाচ্ছো। एबार एटा आमी नामिए नेब। एई डालटार साथे जे कोनो सब्जी, आलू भाते, आलू भाजा सबकिछु दिएई भातटा खाওয়া হয়ে যাবে। गरमेते ताड़ाताड़ी एमनकि मुखरोचक खाবার। एखाने आमी 3টে ডিমকে সেদ্ধ করে কেটে নিয়েছি। একটা তাওয়া বসিয়েছি যেটাতে আমরা রুটি করি, সেই তাওয়া নিয়েছি। সেই তাওয়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। ভালো করে তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি কেটে রাখা ডিমগুলো ভেজে নেব। আমরা যে গোটা গোটা সেদ্ধ করা ডিমগুলো রান্না করি তার থেকে এইটা খেতে একদম আলাদা আর খেতে খুব ভালো লাগে। এরকমভাবে ভেজে তুমি রান্না করে দেখো, খেতে খুব ভালো লাগবে। ডিমগুলো সবগুলোই আমি ভেজে নেব দুদিকে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। আবার ওই তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এখানটায় যেহেতু তাওয়ার মধ্যে হচ্ছে সেই জন্য একদম মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। এই মিডিয়াম আঁচে রান্না করলে এর রান্নার স্বাদটাও খুব সুন্দর হয়। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তাওয়াটা ছোট, তোমরা আস্তে আস্তে করে করো, দেখবে খুব সহজেই রান্নাটা হয়ে গেছে। এখানে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দেওয়া হয়ে গেছে। ভালো করে এটা ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটি টমেটোর পেস্ট দিয়ে দেব। পেস্টটাও ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নাটা খেতে এত ভালো লাগে। আমার ছেলে এই রান্নাটা খাওয়ার পরে বলছে, মা যখনই তুমি ডিম রান্না করবে তখন এই রেসিপিটাই বানাবে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। নুন আর হলুদটা পরিমাণ মতন দেবে। আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো অল্প অল্প করে দিতে হবে। সব মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। একটু লেগে যাচ্ছে বলে আমি সামান্য জল দিয়ে এই তাওয়াতেই মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে কোনো জল দিয়ে মশলাটা ফোটানোর দরকার নেই। এরকমভাবে আস্তে আস্তে কষিয়ে নিলেই মশলাটা রেডি হয়ে যাবে। এরকমভাবে কষাতে হবে। যখন সাইড দিয়ে তেল বেরিয়ে আসবে তখন বুঝে নেবে যে মশলাটা পুরো কষানো হয়ে গেছে। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো এবার মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু ভালো
আস্তে আস্তে করে কষাবে। এবার এর থেকে কুসুমগুলো একটা দুটো বেরিয়ে গেলেও কোনো অসুবিধা হবে না, খেতে কিন্তু খুব ভালোই লাগবে। যেসব বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখো তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিও অবশ্যই। এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারো। এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে না, তার জন্য খুব চটজলদি দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে জানাবে, আর বাড়িতে যদি বানাও অবশ্যই আমাকে জানাবে যে খেতে কেমন লাগলো। আমার এটাও হয়ে গেছে। এই দুটো রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। সব নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলটা পাশে থেকে সাপোর্ট করো।